জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চললাম এখন দোকান তোমরা দেখতেই পাচ্ছ, সব লোকের ভিড়, ওড়িশা লোকেদের ভিড়। রাস্তাঘাট খুব অপরিষ্কার হয়ে থাকবে আমি জানি অবশ্য। আজকের দিনটা কালকের দিনটা ব্যাস ওড়িয়া লোকেরা ফাঁকা হয়ে যাবে। আর আজকে মন্দিরে বাপ রে বাপ যা ভিড় হবে গো, মন্দিরে প্রচণ্ড ভিড় হবে আজকে। আর শুধু ওড়িয়া লোক, বাঙালি খুব কম। তো দেখবে এখন দান ধর্মের মাস, ফ্রিতে খাওয়া দাওয়া চলছে। দান ধর্মের মাস এদের শেষ হয়ে গেছে। জায়গায় জায়গায় খেতে দেওয়া হয়, তোমরা যেটা দেখলে আর কি। আর কার্তিক মাসটা পুরো জায়গায় জায়গায় অনেকেই ধর্ম করার জন্য, যেহেতু ধর্মের মাস এটা। আর এই 5 দিন তো অবশ্যই, আর আজকে লাস্ট দিন, ওই জন্য আজকে অনেকেই দেবে খেতে। জায়গায় জায়গায় এরকম খেতে দেয়। যারা যাত্রী রয়েছে তারা খুব সন্তুষ্ট হয় অবশ্যই, কিন্তু সবই নিরামিষের ওপর, ঘিয়ের ওপরেই হয়। আজকে কিন্তু রোদ, প্রচণ্ড জোর রোদ। আমি ছাতাটাও খুলে নিয়েছি, এই যে প্রচণ্ড জোর রোদ হচ্ছে আজকে। চলো, এইটাই উঠতে আমার বড্ড কষ্ট লাগে গো। তারপরে নামবো, দূর দূর করে নামবো, কিন্তু এখানে উঠতেই আমার একটু কষ্ট। চলো পৌঁছে যাই দোকান, আবার কথা বলছি কেমন। ফ্রেন্ডস এসছিলাম মঠে, মনটা খারাপ হয়ে যাচ্ছে গো, খুব খারাপ লাগছে মনটা আমার, জানো। চলো বলবো তোমাদের, ওনার আছে দোকানে থাকতে পারবো না বাইরে বেশি সময়। তো ফ্রেন্ডস মোটামুটি একটু টিফিন খাবো বলে এসছিলাম, কোথাও কিছু নেই গো, সব দোকান বন্ধ। পূর্ণিমার জন্যই হয়তো, আজকে তো আমাদের এখানে প্রায় সবাই নিরামিষ খাবে, তাই এদের এইখানে সব দোকানগুলো বন্ধ করে দিয়েছে। কপাল, খাবোটা কি। চলো তাহলে দেখি। আজকে আমি আসিনি কোনো সমুদ্র দেখাবার উদ্দেশ্যে, আজকে জাস্ট খালি মনটা ভালো লাগছে না, তাই জন্য চলে আসলাম। আরেকদিনও এসেছিলাম, পূর্ণিমার চাঁদ ছিল, তোমাদেরকে সমুদ্র দেখাবো বলে। আজকে জাস্ট খালি এসছি, সত্যি মনটা ভালো নেই, সেই জন্য চলে আসলাম। তো ভাবছি কি হলো কে জানি আমার, মানে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কত নোংরা, এগুলো সব নৌকা ভাসানো হয়েছে, জানো, সব নৌকা ভাসানো হয়েছে, সেইগুলো সমুদ্রের জলে গেছে, আবার ভেসে এসে দেখো সমুদ্র পাড়েই। কত চটি, কত জিনিস লোকেদের। তো মনটা খারাপের এই কারণেই মনটা খারাপ যে আমি যে ভিডিওগুলো করছি ওগুলোর কমেন্টগুলো আমার কেন আসছে না জানি না, মনটা সেই জন্যই বেশি খারাপ। কমেন্টগুলো কেউ কমেন্ট করতে পারছে না, সবাই বলছে। তো প্লিজ তোমরা একটু আমার সঙ্গে থেকো, প্লিজ তোমরা একটু সাথে থেকেও, দেখতে থেকো। হয়তো কোনো কিছু অসুবিধে হয়েছে, তো জানি না কি হয়েছে। আমি যতক্ষণ না কাউকে একজনকে পাই ঠিক করে দেওয়ার মতন, ততক্ষণ প্লিজ তোমরা একটু সঙ্গে থেকো। ভিডিওগুলো দেখে অন্য ভিডিওতে যেতে কমেন্ট
হচ্ছে হয়তো হয়েছে, অপশান আছে, সেগুলোতে একটু কমেন্ট করো কেমন। যে যখন আসবে আমাকে অন্য ভিডিওতে একটু কমেন্ট করবে, আগের ভিডিওগুলোতে একটু কমেন্ট করো। তো চলো যাই, এইটাই বলতে তোমাদের কাছে একটু এই নিরালা জায়গায় চলে এসেছিলাম। ভালো তো লাগছে না সত্যি মনটা। তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে, যাচ্ছি আগে রুটিটা নেব আর রুটি তরকারি নিয়ে বাড়ি যাব। চলো 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 রুটিটা আগে নিয়ে নিই। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কিরকম ময়লা হয়ে পড়ে আছে সব। ওই দেখ ফেলে দিল। চলো বাড়ির দিকে যাই। হালকা হালকা ঠান্ডা পড়েছে, এদিকে কুয়াশাও পড়েছে গো। উফ, চলো রুটি নিয়ে নিলাম, শুধু তরকারিটা নিয়ে নেবো, ব্যাস কাজ শেষ। কালকে আবার বৃহস্পতিবার, মা মঙ্গলার পুজো। বজরংবলীর মন্দির বন্ধ। পটকা ফাটার আওয়াজ শুনতে পাচ্ছ? পটকা ফাটছে, আজও ফাটছে পটকা, কি জন্য কে জানি না অবশ্য, তাই বলতে পারলাম না, জানি না। এখনো সাজানো গোজানো, কি জন্য সাজানো জানি না, কিন্তু সাজানো কি কারণে। চলো 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 চলো। তো চলো ফ্রেন্ডস, দেখছো রাস্তাঘাট অপরিষ্কার হয়ে রয়েছে রাস্তাঘাট, কালকে যা অবস্থা। চলো যাওয়া যাক বাড়িতে, এখন আর বেশি দেরি করব না, এখন আর কোনো ভিডিও করব না, একদম বাড়িতে ঢুকছি, পরে কথা বলছি তোমাদের সঙ্গে। চলে আসলাম আমাদের পাড়াতে, চলে আসলাম বাড়ি, আর একদম ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে তোমাদের সামনে আসলাম। উফ, আর আজকে জানো তো হালকা হালকা ঠান্ডা পড়েছে এখানে। হ্যাঁ, তোমরা যারা এরপর যারাও পুরী আসবে তারা একটু এসো সাবধানে, মানে শীতের বস্ত্রগুলো কিছুটা নিয়ে এসো কেমন, শীতের বস্ত্র নিয়ে এসো। চলো একটু বসে নিই, তারপর আবার ফিরে আসছি। অনেকটাই হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার জিনিসগুলো সব রেডি করি, খাওয়া দাওয়া করবো, আর ভিডিওটাও তোমাদের কাছে পাঠাতে হবে, ভিডিওটাও পাঠাতে হবে। আর একটা কথা, হ্যাঁ আমি বলছিলাম যে এই কথাটা সত্যি আমার মনটা খারাপ এই কারণেই যে আমি সমুদ্র পাড়ে কেন চলে গেছিলাম রাত্রেবেলা। কাল থেকে আমার মনটা একদম ভালো নেই, মানে দেখো কাল থেকে আমি যে ভিডিওগুলো পোস্ট করছি সে পোস্টের মধ্যে কমেন্টগুলো যারা করছে সে কমেন্টগুলো আসছে না, মানে কমেন্ট বক্সটা আমার পুরো বন্ধ হয়ে গেছে। তো সেটা তো আমার জানা নেই যে কি করে কি হবে। তবে হ্যাঁ আমি এইটুকু বলবো, যারা আমার সঙ্গে আছো তো প্লিজ তোমরা আমার হাত ছেড়ো না, তোমরা ভিডিও দেখতে থাকো, আর যদি ভিডিও দেখো কমেন্ট করতে থাকো, যদি কমেন্ট না হয় তো ঠিক আছে, কিন্তু তোমরা ভিডিওগুলো রোজ দেখতে থেকো। আর হ্যাঁ কমেন্ট তোমরা যারা পুরীতে আসবে, আমি তোমাদেরকে বলেছি যারা পুরীতে আসবে তারা দুদিন আগে আমাকে একটা কোনো ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিও। তো সেটা তো আমি বলেছিলাম যেদিনকে ভিডিও পোস্ট করব সেই দিনকেই জানিয়ে দিও। সেটা যদি কমেন্ট বক্সটা আমার ওপেন না হয়ে থাকে তাহলে তোমরা যে কোনো একটা পুরনো ভিডিওতে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে এত তারিখে আমরা পুরী যাচ্ছি, তো খুব ভালো হবে তাহলে। আর ভিডিওতে তো তোমরা জানো যে আমার সঙ্গে দেখা করতে গেলে কোথায় আসতে হবে, বারবার করে বলে দিয়েছি, ভারত সেবাশ্রম সংঘ তার অপোজিটের দোকানেই আমি আছি, ঠিক আছে। আর কেউ যদি কিছু খুঁজে না পাও তাহলে ওই ভারত সেবাশ্রম সংঘ বা স্বর্গদ্বার মার্কেটের কাছাকাছি এসে আমার ফটোটা দেখিয়ে দিলেই ওরা দোকান দেখিয়ে দেবে। তো যাই হোক চলো, আর মনটা খুবই খারাপ লাগছে। আমার আশেপাশে কেউ এমন নেই যে যাদের ইউটিউবের বিষয়ে কোনো ধারণা রয়েছে,
বা আমি তাদের কাছে আমাদের প্রবলেমটা সলভ করিয়ে নেব, সেরকম কেউ নেই। আমি মানে কি বলবো, একদম একা পড়ে গেছি সত্যি। এইসবের বিষয়ে আমি একদম একা পড়ে গেছি, আমি কিছুই করতে পারছি না। কালকে একটা ভিডিও ছাড়লাম, দেখছি কমেন্ট বক্স বন্ধ, তারপরে ওটাকে ঠিক করতে মানে ইউটিউব দেখে ঠিক করতে চেষ্টা করলাম, ঠিক হলো, আবার আজকে সকালে দেখছি ওটা বন্ধ, মানে ওইটাই আবার বন্ধ হয়ে গেছে। তো কি হলো আমি বুঝতে পারছি না, ওপেন হলো আবার বন্ধ হয়ে গেল আপনেই। আবার আজকে দেখছি সেই রকম অবস্থা, মানে কোনো শর্ট ভিডিওটা মোটামুটি যাচ্ছে কিছু, কিন্তু দেখলাম কিছুই হচ্ছে না। তো আমার মনটা সত্যি খুব খারাপ লাগছে। তো তোমরা কিছু মনে করো না, কিন্তু তোমরা প্লিজ আমার হাত ছেড়ো না, আর ভিডিও এরকম দেখতে থাকো। কমেন্ট নাই বা হলো, নাই এই করলাম, আর কি করবো। যেদিনকে কমেন্ট বক্স আমার খোলা হবে সেদিনকে হয়তো তোমরা কমেন্ট করতে পারবে, সেদিনকে আমি ভিডিওতে জানিয়ে দেবো। এবার এও জানি না যে আজকের ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারবে কি না। যদি হয় তাহলে একটা কমেন্ট অবশ্যই কেউ করো, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার চালু আছে। নাহলে আমি বুঝতে পারছি না, কারণ দেখছি কোনো কমেন্টই আসছে না, ঠিক আছে। তো ওই জন্য মাথা আমার একদম খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না সত্যি, একদম ভালো লাগছে না। কি করে ঠিক করবো আমি বুঝতে পারছি না। তো আমি চেষ্টা করছি এই 2-3 দিনের মধ্যে, দেখি যদি কোথাও যাই, কেউ যদি জানে, একে ওকে সবাইকে জিজ্ঞেস করছি জানো তো, যদি কারো সূত্র দিয়ে আমি একটু পৌঁছে যেতে পারি তার কাছে। তো সেরকম কাউকেই পাচ্ছি না। কিন্তু তোমরা একটু কমেন্ট করতে থাকো, যদি অচানক আমি কমেন্টটা পেয়ে যাই তো আমার মনটা খুব খুশি হয়ে যাবে, যে যাই হোক তাহলে ইউটিউব থেকেই কেউ বন্ধ করেছিল হয়তো, আবার চালু হয়ে গেল। তো সেটাই ভাববো। তো সেটা হচ্ছে জগন্নাথের ইচ্ছা, জগন্নাথ যা চাইবে তাই হবে। আর জগন্নাথ যদি চাইবে তাহলে তোমাদের সঙ্গে আমি ইউটিউবের মাধ্যমে কথাও বলতে পারবো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি আপনাদের পাকাই।